বন্ধুরা ও মুরব্বীরা, আল্লাহ তাআলা আরেকটা আওয়াজ ভালোবাসেন। কোরআন যারা তেলাওয়াত করে, এই কোরআন শরীফ যারা খুলে পড়ে, আল্লাহ তাআলা যেন কোরআন খুলে পড়লো না, তারা যেন আল্লাহর সঙ্গে কথা বললো। এই যে সামনে রমাদান আসতেছে, অনেকে আমরা কোরআন পারি না, বয়স্ক আছে অনেকে কোরআন পারি না। আচ্ছা, আমি হাত উঠাইতে বলবো না, এটা আমার অভ্যাস না। দিলের হাত যদি না ওঠে, আবেগে হাত পাবলিক মাহফিলে উঠে কোনো লাভ আছে? আরে কিছু পাবলিক আছে এরকম ইমোশনাল, হাত না পারলে 4 হাত পাও একসাথে উঠে ফেলে। কথা ঠিক কিনা বলেন? এত আবেগে ভালো না। আমি কাউকে হাত উঠাইতে বলতেছি না, দেখেন তো মনে মনে একটা ওয়াদা করতে পারেন কিনা যে এই যে সামনে একটা রমাদান আসতেছে, রমাদান হলো কোরআনের মাস। রমাদান কিসের মাস? তো আমরা যারা সহি শুদ্ধ কোরআন পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না, আমরা একটা নিয়ত করে ফেলতে পারি যে এই রমাদানে আমি এই 60 বছরে, 55 বছরে, এই 65 বছরে আমি একজন নতুন ছাত্র হব এবং বয়স্কদের আমি তালিম তার মধ্যে ভর্তি হয়ে আমি কোরআনুল কারীম শিখে নেব ইনশাআল্লাহ। এরকম একটা চেষ্টা কি আমরা করতে পারি? আমি কিন্তু হাত উঠাইতে বলতেছি না, এরকম কি একটা মনে মনে সংকল্প কি করতে পারি? আমি যদি তালিবুল ইলম হই, আমার যদি এই অবস্থায় মৃত্যু হয়, আল্লাহ তাআলা আমাকে তালিবুল ইলম হিসাবে হয়তো শাহাদাতের একটা মর্যাদাও আল্লাহ আমাকে দিয়ে দিতে পারে। এই জন্য আসুন আমরা এই কাজটা করবো। আর হতাশা দূর করার জন্য ওই যে রিয়াজের কি শ্বশুর না কি যেন বলতেছিলাম, সোশ্যাল মিডিয়ায় এসে নিজের পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে তিনি গুলি করলেন। আত্মহনন করা হারাম। এই জন্য সকল উলামা ইকরাম একমত, সকল বুজুর্গণের দিন একমত যে যদি কেউ আত্মহত্যা করে মুসলমানের সন্তান, তাকে জানাজা ছাড়া মাটি দিও না, তবে কোনো আলেম উলামা, কোনো ইমাম খতিব জানাজা করবে না, একজন সাধারণ অর্ডিনারি পাবলিক দিয়ে তাকে জানাজা দিয়ে কবরস্থ করে দাও। কোনো ভালো বুজুর্গ কোনো আলেম উলামা করবে না। কেন? এই লোকটা যে আত্মহনন করলো, বুজুর্গ কোনো আলেম উলামা দিয়ে করলে এটা জাতির কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই জন্য আত্মহনন করা জায়েজ নয়, আত্মহনন করা হারাম। একটা মানুষ কতটা মানসিক যন্ত্রণায় পড়ে নিজেকে কলেমা পড়ে নিজেকে, যদিও তার এটা জায়েজ হয় না, কিন্তু তারপরও এই যে একটা প্রচন্ড মেন্টাল ডিপ্রেশন, একটা মানসিক যন্ত্রণা, হতাশা থেকে তিনি আত্মহনন করলেন। তারপরে ওই যে বললাম যে আমার ছাত্র জীবনে একটা হাসির গল্প, যে শান্তিনগর জাগান্না, সেখানে এক লোক আত্মহত্যা করেছে, গলায় দড়ি নিয়ে মরেছে মানসিক অশান্তির জন্য। এই মানসিক অশান্তিগুলো দূর করার জন্য আল্লাহ নামের তাসবিহ আমরা পড়ব, আল্লাহ তাআলা নামের জিকির আমরা করব, এটা আলাদা একটা শান্তি। হযরত আইয়ুবকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আইয়ুব, এই যে তুমি যে এতদিন আমার কাছে কোনো ফরিয়াদ টরিয়াদ করো না, ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এতদিন তোমার এত কিছু আমি আল্লাহ তাআলা নিলাম। এবং ইবনে কাসির, উলামা ইকরামরা বিভিন্ন মন্তব্য করবেন, আমি ইবনে কাসির থেকে উদ্ধৃতি দিচ্ছি। আমি ইবনে কাসিরে পড়েছি যে আইয়ুব নামক ওই ব্যক্তি আলাইহিস সালাম পয়গম্বর হতে পারেন অথবা কোনো বিশেষ ব্যক্তিও হতে পারেন, তিনি এত জৌলুসের মালিক ছিলেন, বিশাল ধন দৌলত, অট্টালিকা, সম্পদ, প্রাচুর্য তার ছিল। এটি ইবনে কাসির থেকে আমি বলতেছি, নিজে থেকে বানিয়ে নয়। সেই ব্যক্তি যখন জিহ্বায় ঘা আসলো, তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আপনি এই কাজটা করবেন না। আল্লাহ তাআলা বলছে, তোমার এত কিছু নিলাম, তুমি আমার কাছে কোনো ফরিয়াদ করলে না, আজকে কেন করলে? আল্লাহ তাআলা, আমি কেন বলবো? আমি তো হইলাম চৌকিদার, দফাদার, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, এটা আপনার সম্পদ। আমাকে বাড়ি, ধন দৌলত যা দিয়েছেন এগুলি আপনার সম্পদ, আপনি আমাকে দিয়েছেন, এটা আপনার নিয়ামত আমার প্রতি। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই আপনারা যারা ধন সম্পদ পেয়েছেন, আপনারা যারা সন্তান পেয়েছেন, মাঝে মাঝে একটু আল্লাহর শুকরিয়া আদায় করিয়েন। আল্লাহ, গাছের যেরকম ফুল না হলে, গাছের যেরকম ফল না হলে সে গাছের সার্থকতা নাই। আপনার আমার জীবনে আল্লাহ তাআলা যদি সন্তান ছেলে মেয়ে না দেয়, আপনার আমার জীবনে আল্লাহ তাআলা যদি ধন দৌলত না দেয়, আপনার যদি রাস্তায় থাকা লাগে, যদি নদীর ধারে থাকা লাগে, যদি ট্রেন স্টেশনে থাকা লাগে, এর থেকে কষ্ট আর নাই। আল্লাহ যাকে যা দিয়েছে এটা আল্লাহ নিয়ামত, শুকরিয়া আদায় করা। কি আদায় করা বলুন? শুকরিয়া আদায় করা। তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, এটা আল্লাহর শুকরিয়া আদায় করব, এটাও আল্লাহ তাআলার একটা জিকির, এটাও আল্লাহ তাআলার একটা তাসবিহ। তো আইয়ুব কয়, আল্লাহ আপনি দিয়েছেন, আমি কেন করব?
আপনারটা আপনি নিয়েছেন, তো জিব্বার ক্ষেত্রে তুমি আমার কাছে দরখাস্ত করে করলে, আল্লাহ এই জিব্বাটা নাড়ায় চাড়ায় আপনার একটু তসবিহ পড়ি, আমার কাছে মজা লাগে, না খাইলেও মজা লাগে, খাবার না খাইলেও মজা লাগে। আল্লাহ আমি মানসিক তৃপ্তি শান্তি লাভ করি। আল্লাহ তাআলা এই জিব্বাটা যদি আপনি নিয়ে যান, তাহলে তো নাড়িয়ে চাড়িয়ে আর আমি কথা বলতে পারবো না, জিকির করতে তাসবিহ পড়তে পারবো না, আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো হবে। এই বেঁচে থাকার মধ্যে কষ্ট আমার হবে, আমি এত কষ্টে বেঁচে থাকতে পারবো না। সুতরাং হায়াত যতক্ষণ আছে আপনি আমার থেকে, আমার জিব্বার থেকে জিকির কেড়ে নিতে পারবেন না। আল্লাহু আকবার বলুন। এই জন্য একটি তাসবিহ আমরা পড়বো। রাজি আছি তো? কি বলেন, রাজি আছি তো? আর কোরআনুল কারীম তেলাওয়াত করবো, আল্লাহর উপরে ভরসা করবো।